আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيب ربنا وطبيب أرواحنا وقلوبنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المزيد وفرقانه الحميد. আপনারা আমার সঙ্গে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. জামালপুর জেলার অন্তর্ভুক্ত বকশীগঞ্জ উপজেলার পশ্চিম দত্তের চর যুব সমাজের উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল 2024 আজকের এই 7ই ডিসেম্বর। এই মাহফিলে আগত এ প্রজন্মের হজরতে আয়েশা, খাদিজা, ফাতিমা, আমাদের মায়েরা, আমাদের বোনেরা এবং এ প্রজন্মের কিশোর তরুণ যুবকেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদেরকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। আসলে একদিকে রয়েছে দ্বীনি সংগঠন, আমরা শুধু সেই মানুষ না যে মুখে বলি অথচ কাজ করি না। এরকম বক্তা আছে না যে শুধু মুখে মুখে স্বপ্ন দেখিয়ে ইমাম মাহাদি আসবে, বিরাট বিপ্লব ঘটবে, অথচ সংগঠনের আনুগত্যের রশি তাদের গলায় নাই। ওই রকম জীবনযাপন করি না। হঠাৎ করে দায়িত্বশীলদের জরুরি প্রোগ্রাম, তো কীভাবে দায়িত্বশীল হয়ে ফিরে আসি, যে জন্য মিটিংয়ের হক আদায় করতে হলো। এবং সংগ্রামী সম্মানিত জেলা আমির মহোদয় আমার নাম ধরেই বললেন, আপনি সবার শেষে যাবেন এবং আমার সাথে হাত মিলিয়ে। তা আপনাদের এই কল্পনায় আমি দেখছিলাম, আমার বড্ড আবেগ, কারণ আমি শফিককে বলছিলাম মাহফিল শুধু তোমার না আমারও। আমি যখন কোনো মাহফিল নেই তখন এটা দায়িত্ব নিয়েই নেই, কিন্তু দুঃখজনক সত্য হলো আমি আসলে ছাড় পেলাম
অনেক পরে, এবং এরপরে আমার এলাকা থেকে বের হতে পেরেছি 3টায়। এরপরে তো বোঝেন রাস্তায় জ্যাম থাকে সে থাকে, তারপরে মাহফিল চিনেও তো আসতে হবে, কত জায়গায় দাঁড়াই, আবার গুগল ম্যাপ সার্চ করি, এভাবে আসতে হয়। তো এই জন্য আপনাদের কষ্ট হয়েছে, আর কষ্ট নাকি আমারও হয়েছে। আমার আগের বক্তা সম্মানিত হাফেজ মৌলানা মুফতি ওয়াজ কুরনি সাহেব আমার জন্য দোয়া করতে বলেছেন আপনাদের। তো ভালো লাগছে, আপনারা যদি দোয়া করেন আল্লাহ পাক এই কষ্ট আর কষ্ট মনে হবে না। মোমেনদের অবস্থা হয় এমন যে তাদের দিলটা চাই ততদিন পর্যন্ত আল্লাহর দ্বীনের কথা শুনবো যতদিন আমরা জান্নাতে না পৌঁছাই, ঠিক কিনা বল? সুতরাং আশা করি মান অভিমান কষ্ট সব ভুলে আমরা একাকার হই। যদিও শীতের রাত, এরপরে এটাও একটা জিহাদের ময়দান। আমরা একটু শুনি না, আমিও চেষ্টা করি অনেক দূর থেকে আসাটা সার্থক হবে আশা করি। তা আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করুন, আমরা বলি আমিন। বিগত দিনে যারা এখানে ভূমিকা রেখেছেন, সহযোগিতা করেছেন, সহানুভূতি দেখিয়েছেন, সাহায্য করেছেন, আল্লাহ পাক যেন নিজ গুণে তাদেরকে সাহায্য সহযোগিতা দান করেন, আমরা বলি আমিন। বন্ধুগণ, এদেশের বৃহত্তম ইসলামী আন্দোলন, পরীক্ষিত ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী, তার সম্মানিত ব্যক্তি আমাদের নেতা মৌলানা আদেল ইবনে আউয়াল আরমান, আপনি তো, তাই না? আচ্ছা, আল্লাহ পাক তাকে হায়াতে তাইয়্যিবা সেহাতে কুল্লিয়া দান করুন, আমরা বলি আমিন। অন্য যারা আছেন বিভিন্ন দল মত ধর্ম বর্ণ যেভাবে আছেন, আমরা সবার জন্য দোয়া করি আল্লাহ পাক আমাদেরকে তার দ্বীনের জন্য কবুল ও মঞ্জুর করুন, আমিন। বন্ধুগণ, এটার নাম কি? আল কোরআন, আল কোরআনে কারীম। এটা আল্লাহর পক্ষ থেকে শেষ পয়গাম, তার পক্ষ থেকে যা বলার সব তিনি বলে শেষ করেছেন, আর একটি কথাও কারোর জন্য বাদ রাখেননি, তাই না? আচ্ছা, আমি ভূমিকায় অল্প কটা কথা বলেই শুরু করব। একটি হলো, এখানে তো বহু কথা আছে, এর মূল কথা আসলে 3টা। একটা হলো জানো, আরেকটা বিশ্বাস করো। ঈমান না আনলে তো মানা হবে না। প্রথমটা জানো, ইলম, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। প্রথমে পড়া কার নামে? না আল্লাহর নামে না, রবের নামে। কার নামে? রবের নামে। কোন রব? যিনি তোমাদের সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ। আচ্ছা, এটা হলো প্রথম পয়লা ওহী। তাহলে পড়া দিয়ে শুরু হলো, তার মানে জানো। দ্বিতীয় কথা হলো বিশ্বাস করো, অর্থাৎ ঈমান আনো। এরপরে হলো মানো। এই 3টাই কিন্তু মূল কথা, এর বাইরে আর কথা নাই। এই 3টা কেমন কথা মাঝখানে একটু বলি। যখন তাফসির মাহফিল হবে, এখানে কোরআন দিলে টেবিলটা আরেকটু উঁচা হতে হবে। নাই, কোরআনটা পড়েছিল হাঁটুর নিচে, এটা কি ঠিক নাকি? যে জন্য আমি এসেই এর উপরে রাখছি। তো বন্ধুগণ, যতদূর পারা যায় আমরা যেন এইটাকে সম্মান করি। এটাই আমাদের পরিচয়, আমরা মুসলিম। এটাই আমাদের স্বাধীনতা, এটাই আমাদের সার্বভৌমত্ব, এটাই আমার দুনিয়া ও আখিরাতে শান্তি সমৃদ্ধি মুক্তির একমাত্র গ্যারান্টি। বলেন আল্লাহু আকবার। এর বাইরে কিচ্ছু নাই। প্রতিবেশী দেশ অনেক বড়, তাই না? কি ভয় দেখায়। আমরা কি ভয় পাইছি নাকি? আমাদের নেতারা কি ভয় পাইছে নাকি? আল্লাহর মেহেরবানি, এত ওয়াজ করে যা হয় নাই। আল্লামা সাইদি রাহমাতুল্লাহ আলাইহি তার জীবনের বিরাট অংশ এই উম্মাকে এক করার কাজ করেছেন। এক হয়ে গেছে ইত্তেহাদুল উম্মাহ। আমার তখন ছাত্র জীবন, আমি আমার জেলায় একমাত্র ব্যক্তি যে ইত্তেহাদুল উম্মাহ, উম্মাহ ডাইজেস্ট অথবা ইত্তেহাদুল উম্মাহর মুখপাত্র একটা পত্রিকা ছিল ইত্তেহাদুল উম্মাহ বাংলাদেশের, ওইটার একমাত্র গ্রাহক ওই জেলায় আমি ছিলাম। তে এত কাজ করেছেন, প্রায় গলা পর্যন্ত চলে গেছে। এরপরে কি সর্বনাশা হইল। এই দেশের খুব বেশি চিল্লায় যারা, মারেফাতের নামে, আধ্যাত্মিকতার নামে বহু চিল্লাচিল্লি করে। এখন সেই সব নাম বলার সময় না, শুধু বলবো
যে এদের একটু মতো গোড়ামির কারণে সেই ঐক্য ভেঙে গেল। তে পরবর্তীতে কি হলো, আজকে বাংলাদেশের ওলামারা, মানে আজকে মানে কদিন আগ পর্যন্ত, এরা একটা ব্যাপারে এক, সেটা হলো আমরা কখনো এক হব না, এই ব্যাপারে এক। কিন্তু আল্লাহর মেহেরবানি, বুখারী শরীফ দিয়ে এই আলেমদের এক করা যায় নাই, কিন্তু বাখারী শরীফ দিয়ে এক করা যাচ্ছে। এজন্য মনে রাখবেন, মোমেনকে কেউ ঠকাতে পারে না। যদি আমরা বিপদে পড়ি তাহলে আমরা সবর করি, আর যদি আমরা নিয়ামত পাই তাহলে আমরা শুকর করি। দুইটাই আমাদের মর্যাদা বাড়ায়। সুবহানাল্লাহ। আজকে সবক দেশে দাদারা, দাদাদেরকে ধন্যবাদ জানাই, আর একটু বেশি করে দিক। কি রকম এক মঞ্চে সব। ডক্টর মোহাম্মদ ইউনূস এক সময় কত গায়েল তারে দিত, আল্লাহ তারে দিয়ে সবাইকে এক মঞ্চে আনছে, ঠিক কিনা বলেন? বন্ধুগণ, আল্লাহর মেহেরবানি, সামনে বুঝতে পারবে দাদা বাবুরা। তবে আমিও বলেছি, কোন দেশ কত বড়, কোন দেশ কি, এইগুলা গোনার সময় মুসলমানদের নাই। প্রথমেই এরা বলেছে আমরা সংস্কার করব, আমরা ইমানদারেরা তাদেরকে সময় দিয়েছি, আমরাও রাজি। অবশ্যই সংস্কার পরিশুদ্ধ হতে হবে, ঠিক কিনা বলেন? 15 থেকে 17 বছরের জঞ্জাল, এর আগেও অনেক জঞ্জাল আছে। সেসব জঞ্জালগুলো একটু সাফ করে না দিলে যারা জঞ্জাল বানায় ওরা সাফ করবে নাকি? এই যে বড় বড় শহরের হাট বাজারগুলা সাফ করে কারা? আমরা জনগণেরা সব নোংরা ফেলি, আমরা তো সাফ করি না, করে আরেকটা শ্রেণী, সুইপার। তাদেরকে আমরা ভদ্র ভাষায় ইংরেজিতে বলি, আর আমাদের ভাষায় মেথর। প্রত্যেকটা পেশাকে আমরা সম্মান করব, ঠিক কিনা বলেন? কোনো পেশাকে অসম্মান করা যাবে না, কারণ তার আছে বলেই আমরা শ্বাস নিতে পারি, তাই না? নইলে দুর্গন্ধে ভরে যেত সারা পৃথিবী। আচ্ছা, সুতরাং সংস্কার যারা নোংরা করে ওরা তো সংস্কার করবে না, সংস্কার করবে আলাদারা, তে করুক তারা। কিন্তু মূল সংস্কারের একমাত্র মৌলিক কিতাব আল কোরআন। বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই কোরআন বুঝবো কি দিয়ে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জিন্দেগি দিয়ে। বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার দেখেন, অত বড় দেশ, ভয় পাবো না? ভয় থাকবে না। সংস্কারের পয়লা হচ্ছে, প্রথমে হলো ইলম, সচেতনতা জানতে হবে। পাশাপাশি ইমান, স্রষ্টার সাথে আমার আপনার কানেকশন, এই ইমানের মাধ্যমে কানেকশন। এরপরে বুকে ভরে নিতে হবে তাকওয়া, যে আল্লাহকে ভয় করে, যে আল্লাহর ব্যাপারে সাবধান থাকে, যে আল্লাহকে সর্বোচ্চ ভালোবাসে, সারা দুনিয়া তারে দেখে ডরায়, সে কাউকে ভয় করার সময় নাই। বিশ্ব ইসলামী আন্দোলনের সাবেক আমির অধ্যাপক গুলাব আজম, তার লেখা একটা বই এখনো আছে। এই বইটা তার সারা জীবনে তিনি যা দেখেছেন, বইটা হলো জীবনে যা দেখলাম। পয়সা না থাকে ইন্টারনেট থেকে পড়বেন, পয়সা না থাকলে ইন্টারনেটে খুব সস্তায় এমনি পাওয়া যায়, ফ্রি। জীবনে যা দেখলাম, ইনি এখানে সব বই লিখিয়েছেন। তো বিষয়গুলো ভয় পাওয়ার কোনো দরকার নাই। এবার দেখেন মজাটা কি। তাকওয়া, তাকওয়া হলো সাহসের মূল মন্ত্র। তাকে যখন সাংবাদিকরা গ্রেপ্তারের আগে জিজ্ঞাসা করছে, আপনার ভয় লাগছে না? তিনি বললেন, একজন ইমানদারের তো আল্লাহ ছাড়া কারো ভয় পাওয়া যায়ই না। সুবহানাল্লাহ। আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ মাকামে অধিষ্ঠিত রাখুন, আমরা বলি আমিন। আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? এরকম করে একটু জবাব টবাব দিয়ে না, আমারও ভাল লাগবে। আচ্ছা, এখন এবার আসুন, আল্লাহ ছাড়া কারো ভয় করা জায়েজ আছে নাকি? না। আচ্ছা বন্ধুগণ, ইসলাম বসে থাকার জন্য আসেনি। আমি আজকে ইসলাম নিয়েই বলি, আর ওই সাথে ওয়াজ তো সেমিনারের মতো হয় না আমাদের দেশে, মাঝে মধ্যে একটু
কাহিনী বলতে হবে, একটু শুরু করতে হবে। তাই যাই হোক, আপনাদেরকে যেভাবে হোক আপনারাও একটু আমার সহযোগিতা করবেন, যাতে আপনারা একটু শোনেন। আমি বাজে সময় নষ্ট করব না, আমি সময়গুলো চাবো যাতে কাজে আসে। আমরা বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার মা বোনেরা, হযরত উমরের শাসনামল, তখন সারা পৃথিবীতে সব থেকে সুপার পাওয়ার দুইটা দেশ, একটি হচ্ছে রোম, আরেকটি হলো পারস্য। যেমন আজকে আমেরিকা আর রাশিয়া, তখন দুইটা সুপার পাওয়ার। এই অবস্থা যখন চলছে, ইসলাম তো আল্লাহ ছাড়া কাকে পরোয়া করে না। প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত আমাদের দাওয়াতে দ্বীনের ময়দানে কাজ করতে পারতে হবে, কারণ উদ্দেশ্য হবে একামতে দ্বীন। আপনার দাওয়াতে দ্বীনের লক্ষ্য যদি একামতে দ্বীন না হয়, তবে ওই দাওয়াতে দ্বীনের কোনো দাম নাই, কোনো মূল্য নাই। দাওয়াতে দ্বীনের লক্ষ্য হবে একামতে দ্বীন। আর ইকামতে দ্বীনের লক্ষ্য কি? ইসলামী খেলাফত প্রতিষ্ঠা, খোলাফায়ে রাশেদার আলোকে। কারণ এটা না হলে, এই কোরআনে দুই ধরনের সূরা রয়েছে, একটি হলো মাক্কি সূরা, অন্যটি। আপনি যদি ইকামতে দ্বীন যদি না করতে পারেন, কোরআনে কারীম যদি প্রতিষ্ঠিত না হয়, এর প্রতিটি বিধান যদি তেলাওয়াতের মাঝে সীমাবদ্ধ থাকলে হবে না। এটা হচ্ছে বিধি, বিধান, আইন ও কানুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ইমানদারগণ, পরিপূর্ণরূপে ইসলামে ঢুকে পড়ো। শয়তানের দাসত্ব করো না, শয়তানের কথা শুনো না, পরিপূর্ণরূপে ইসলামে ঢোকো। আবার আল্লাহ পাক বলছেন, শোনো ইসলামটা কি, শোনো। সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াত, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র মনোনীত, পছন্দনীয় একটাই পথ, সেটার নাম হচ্ছে ইসলাম। বলেন আলহামদুলিল্লাহ। সুতরাং এর বাইরে জাতীয়তাবাদ বলে কাউকে মানা যাবে না, ধর্মনিরপেক্ষতাবাদকে মানা যাবে না, পুঁজিবাদকে মানা যাবে না। ওই সমস্ত বাদমার্কা মতবাদকে যদি মানি, কপালটাই বরবাদ হয়ে যাবে। সুতরাং ওগুলাকে আমরা লাল কার্ড দেখাবো আর গ্রিন কার্ড দেখাবো ইসলাম রে। বলেন ঠিক কিনা আমার ভাইরা? সুতরাং ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একটাই পছন্দনীয় আদর্শ, সেটা হচ্ছে ইসলাম। সুতরাং হযরত উমরের আমলে ওই সব অত বড় বড় সুপার পাওয়ার গণনার সময় মুসলমানদের ছিল না। ইতিমধ্যে যুদ্ধ শুরু হবে। হযরত উমরের পক্ষ থেকে চিঠি গেল রোম সম্রাটের কাছে। রোম সম্রাট, হয় ইসলাম গ্রহণ করো, নতুবা ইসলামী রাষ্ট্রের করদ রাজ্যে পরিণত হও। এই দুইটার একটাও যদি ভালো না লাগে, অপেক্ষা করো। তোমার বিরুদ্ধে আমি এমন এক বাহিনী পাঠাবো, এই পৃথিবীতে বেঁচে থাকা যেমন তোমাদের প্রিয়, আমার এই বাহিনীর কাছে মৃত্যু তার থেকে বেশি প্রিয়। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করেন, রোমের গুনার সময় আছে, ওই পারস্য গোনার সময় আছে, যে তোদের কাছে দুনিয়ায় বেঁচে থাকা যত প্রিয়, আমার এই বাহিনীর কাছে মৃত্যু ততোধিক প্রিয়। এটা তাকওয়া থাকলে সাহস আসে, ভয় আসে না। সুতরাং সংস্কারের পয়লা হচ্ছে ইলম। এই ইলম হবে কি? যাতে ইমানের দিকে টানে। কোন ইলম? সেই ইলম না যে ইলম অর্জন করলে আমরা বলি দেয়ার ইজ নো গড, সেইটা কোনো ইলমই না। বরং ইলমের একমাত্র কেতাব, হেদায়েতের একমাত্র কেতাব আল কোরআন, এর বাইরে কোনো ইলম নাই। আচ্ছা, এখন বিষয় হলো, দেখুন কোরআনে কারীমের আমি বললাম যে 3টা শব্দে কোরআনের মূল কথা বললাম। এটা কেমন কথা দেখেন। আমি যদি, অর্থাৎ জানলেই বিশ্বাস হবে, বিশ্বাস হলেই মানা হবে।
আমি যদি আরবিতে বলি যে ওই তোমার পিছনে একটা সাপ, এটা যদি আরবি দিয়া বলি, কিছু লোক মনে করতে পারে হুজুর আরবিতে বললো নিশ্চয় সোয়াবের কথাই হবে, সে সুবহানাল্লাহ পড়ে ফেলতে পারে, কারণ সে জানা হয় নাই, বোঝা হয় নাই, সাপের প্রতি ঈমান থাকলে কি হবে তাও হয় নাই, সে সাপের এই জায়গাটায় বসে সুবহানাল্লাহ পড়ছে। পিছনে একটা সাপ, এই মেসেজটা যদি আমি একটু আরবিতে সুর করে পড়ি, কিছু লোক মনে করবে হুজুর মনে হয় জান্নাতের খোঁজ খবরই দিচ্ছে, খুশি হয়ে আলহামদুলিল্লাহ পড়তে পারবে। অন্য ভাষায় বলার কারণে ওর জানা হয় নাই, ইলম হয় নাই, ইমানও হয় নাই, মানাও হয় নাই। কিন্তু যদি মাতৃভাষায় বলি তোর পিছনে একটা সাপ, শোনা মাত্র বিশ্বাস হবে না? তখন কি বলবেন নাকি আগে দেখি, না দেখে বিশ্বাস করতাম না, এই কথা বলবেন নাকি? না দেখেই বিশ্বাস হবে। এবং যখন আপনার বিশ্বাস হবে পিছনে একটা সাপ, আমলটা কি হবে? বাপরে বাপ বলে একটা লাভ দেবেন, এটাই হলো মানা, এটাই হচ্ছে আমল। ঠিক কিনা বলেন? জানলেই ঈমান আসে, ঈমান আসলেই আমল আসে। আমার ভাইরা, আমার মা বোনেরা, সাহাবাদের সঙ্গে এখানে আমাদের পার্থক্য। সাহাবারা বলতেন আল্লাহর নবীর কাছে আমরা কখনো 10টা আয়াতের উপরে শিখতাম না, 10টা আয়াত শিখতাম, মুখস্থ করতাম, বুঝতাম, এবং ওই 10টি আয়াতের উপরে নিজের জীবনকে গঠন করতাম। এরপরে আবার নবীজির কাছে নতুনভাবে 10টি আয়াতের সবক নিতাম। যার কারণে সাহাবারা যখন রাস্তা দিয়ে পথ চলতো, মনে হতো যেন মানুষ চলতেছে না, জীবন্ত কোরআনটাই যেন রাস্তা দিয়ে হেঁটে যেতেছে। সুবহানাল্লাহ। আর আমরা আজকে কোরআন ছাড়া মুসলমান, সাহাবেরা ছিল কোরআন সহকারে মুসলিম। সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নাই। আল্লাহ পাক যারা আজকে নেতৃত্ব দিচ্ছে এবং যারা যেভাবে জাতীয় নেতৃত্ব দিচ্ছেন, প্রত্যেকের দিলে আল্লাহ পাক তাকওয়ার নূর ঢেলে দিন, আমরা বলি আমিন। যেন এই স্বল্প মূল্যে গরু ছাগলের মতো তগুতের দাসত্ব যেন কোনো নেতা বিক্রি না হয়, আল্লাহ কবুল করুন, আমরা বলি আমিন। বন্ধুগণ, আজকে একটু আলোচনা করি যে দুটি আয়াত আমি পড়লাম, একটা হলো ইসলাম পরিপূর্ণ, আর একটা হলো আল্লাহর কাছে মনোনীত পছন্দনীয় একটা মাত্র বিধান, সেটা হচ্ছে ইসলাম। বাড়িতে যখন ঘুমানোর আগে একটু বসে ভাবেন তো যে আমি কিসের ডাক শুনি। আমাকে পুঁজিবাদীরা ডাকে, আমাদের কাছে আসো, আমরা তোমারে মুক্তি দেব। জাতীয়তাবাদীরা বলে আমাদের সাথে চলো, আমরা কল্যাণ দেব। এরকম কেউ নাস্তিক্যবাদ, কত রকমের বাদ। আর কিছু লোক এসে বলে ভাই ইসলাম আসো, শান্তি এখানে। আপনার দিল কার ডাকে সাড়া দেয়? যদি শুধুমাত্র ইসলামের ডাকে সাড়া দেয় তাহলে আপনি মুসলিম। আপনাকে আমি অমুসলিম বানাতে আসিনি। যদি সাড়া না দেয় ইসলামের দিকে, অন্যের দিকেও যায়, এটাও ভাল লাগে। নামাজের দিক থেকে ইসলাম ভালো লাগে, রোজার ব্যাপারে ইসলাম ভালো লাগে, হজের ব্যাপারে ইসলাম ভালো লাগে, কিন্তু অর্থনীতিতে ভালো লাগে না। ইহুদিরা মানব জাতির শ্রেষ্ঠ অভিশপ্ত জাতি, নিকৃষ্ট অভিশপ্ত জাতি, তাদের অর্থনীতি, সুদভিত্তিক অর্থনীতি, ওইটা ভাল লাগে। পাশ্চাত্যের উলঙ্গপনা, সংস্কৃতি, লারেলাপ্পা ভালো লাগে। মানবতার সাথে প্রতারণা করা, ওদের রাজনীতি, চাণক্যবাদী রাজনীতি পছন্দ হয়। বিজ্ঞানের নামে বস্তুবাদী নাস্তিকতা পছন্দ হয়, যার উপরে স্রষ্টা নাই, শুধু সৃষ্টি পূজা। এই যদি হয় তাহলে আমি বলবো আপনার প্রতি শ্রদ্ধা রেখে, হ্যাঁ আপনিও মুসলিম, কিন্তু আপনি আদম শুমারির মুসলমান। আপনি কোরআন যে মুসলমান দেখতে চেয়েছে এটা আপনি না। আপনি একই সঙ্গে দুইটা বিপরীতমুখী নৌকার যাত্রী। একটা নৌকা যাচ্ছে জাহান্নামের দিকে, আর একটা জান্নাতের দিকে। নৌকা, ওই যে দুই নৌকা মানে একই দিকে যাচ্ছে, ওই নৌকা না। একটা জাহান্নামের দিকে, একটা জান্নাতের দিকে। এখন দুই বিপরীতমুখী নৌকায় যদি আপনি দুই পা দেন, পরিণাম সলিল সমাধি,
শেষ হয়ে যেতে হবে। সুতরাং লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, যে এই ইসলাম, এখন ইসলাম কেন এসছে পৃথিবীতে? বন্ধুগণ, ইসলাম প্রতিষ্ঠিত হতে এসেছে। কোরআনে কারীমে সূরাতুশ শূরার মধ্যে আল্লাহ বলেন, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহ, এই দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করো, এই ব্যাপারে মতভেদ করবা না। আমার দেশের মুসলমানদের মতভেদ আছে না? ভোট আসলেই টের পাওয়া যাবে। বাইসে গিয়েছেন যে এতদিন ভোট ছিল না, কি বাসি দিয়েছে রে তারা, যে ভোট টোট দেওয়া লাগতো না। কারণ ভোট দিলে পাপও হয়, সোয়াবও হয়। ডাকাতকে যদি ভোট দেন, খুনিকে যদি ভোট দেন, আপনার আমল নামায় ঢুকবে না? আচ্ছা, আর যদি ভালোকে দেন, ভালো একজন লিডার, তাকে সমর্থন করেন, তাহলে আপনার অজানা অসংখ্য সোয়াব ঢুকবে আপনার আমল নামায়, তাই না? তার মানে কি, কিয়ামতের দিন ভালোরাও আমল নামা দেখে বলবে আমি তো এগুলো করি নাই। মালি হাজাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, সূরা কাহাফের 49 নম্বর আয়াত। এটা কেমন ধরনের কিতাব, কবে কি করলাম সব লেখা, একটাও বাদ যায় নাই। তখন একটু অবাক হবে, ভালোরা প্রকৃতি অবাক হবে, যে কারণ সে জানে না যে এত অসংখ্য গম চাল বিতরণ করেছে, মানুষের দুর্দশায় পাশে দাঁড়িয়েছে, শীতকালে শীতবস্ত্র সব আমলনামা ভরা। কেন? কারণ একটা ভালো নেতারে ক্ষমতায় বসাইছিল, তিনি যে এই কাজগুলো করতেন। এই যে আপনি ব্যাংকে ধরেন 500 টাকা রাখছেন, আপনার ওই 500 টাকাই তো ব্যাংক চলে না, কিন্তু আরও 500 জন এই ব্যাংকের যুক্ত হয়েছে, কেউ 50,000, কেউ 5 লাখ, কেউ 10 কোটি। এতগুলার সাথে আপনি 500 ঢুকাইছেন বলে প্রতি বছর আপনার অ্যাকাউন্টে কিছু যুক্ত হয়। আপনি যদি এদেশের পরীক্ষিত ইসলামী আন্দোলন, এদের সাথে যুক্ত হতে পারেন, এদের ভিতরে ইসলামের জন্য শাহাদাতের নেকি আছে না? আপোষহীন বাতিলের সঙ্গে, মিথ্যার সাথে আপোষহীন ভাবে হাসি মুখে শাহাদাতের আমল আছে না? কত বিপ্লব, কত সংগ্রাম, কত মিছিল, কত মিটিং, মানবতার পাশে রাতে দিনে বন্যায় বানভাসী মানুষ, তাদের পাশে দাঁড়ানোর সওয়াব আছে না? ওই যে কনে একটু দিয়েছেন 10 টাকা, ওদেরকে একটু ভালোবেসে হাত বুলাই দিয়েছেন, এজন্যে জান্নাতের ওই অ্যাকাউন্টে আপনি যুক্ত আছেন, যে জন্য আপনি অবাক হয়ে দেখবেন, আরে আমি তো শহীদ হইনি, তো শাহাদাতের সওয়াব ঢুকলো কি করে? আমি তো এত ভালো কাজ করিনি, এগুলো ঢুকলো কি করে? আবার আপনি খুনি মহারাজ ক্ষমতায় বসাইছিলেন, কত মানুষকে খুন করেছে, গুম করেছে, আকাম কুকাম করেছে। ওই 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 ব্যাংকে যারা অ্যাকাউন্ট রাখছেন তারা পাবেন না সব। সুতরাং মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, আমি তো এগুলো করি না, এগুলো ঢুকলো কি করে? আর আমরা যারা মিথ্যা সাক্ষী দিই, তারা যে কত কায়দাই বলবো, তার তো কোনো সীমানাই নাই। আসামি মিথ্যা বলে, আবার উকিলরা মিথ্যা বলে না? কীরকম মিথ্যার প্রতিযোগিতা চিন্তা করেন, কত কায়দায় কথা কয়। তা আল্লাহর তো আর উপায় নেই, তাই না বন্ধুগণ? আল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহর সাথে পাল্লা চলে না। সূরা ইয়াসিন ফজিলতের সূরা না বন্ধুগণ, ফজিলতের সূরা। যার কপাল ভালো তার তো ফজিলত হবে, আর যে আমল খারাপ তার ফজিলতের 12টা বাজায় দেবে। 65 নম্বর আয়াত, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জবান বন্ধ করে দেয়া হবে, ফটর ফটর করো, মুখটা বন্ধ। এবার কথা বলবে হাত, পা, চামড়া, এরা সব কথা বলবে। আপনি বলবেন তাই হয় নাকি? এ আবার কি কথা? কেন আপনার মোবাইল কথা কয় না? ওর ভিতর কি জিহ্বা আছে নাকি? আর জিহ্বা থাকলে কি কথা বলা যায়? কত বোবা আছে, জিহ্বা আছে, কথা কইতে পারে। নাক থাকলেও শ্বাস নেওয়া যায় না। ক্লিনিকে যান, হাসপাতালে যান, আইসিইউতে ঢোকেন, কত লম্বা নাকালা লোক শ্বাস নিতে পারে না, নল ঢুকানো। তাহলে শ্বাস নিতে হলে নাকে হয় না, শ্বাস নিতে হলে মালিকের পারমিশন থাকা লাগে। সুবহানাল্লাহ। কথা কইতে হলে মালিকের পারমিশন জিহ্বার উপরে থাকা লাগে। বলো বীর, বলো উন্নত মমশির, সেই মানুষটা বোবা হয়ে গেল না? সমস্ত ক্ষমতা কার? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত ক্ষমতার একমাত্র উৎস
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহু আকবার। বন্ধুগণ, সুতরাং আল্লাহ পাক জিহ্বাকে তৌফিক দিয়েছেন কথা বলে, সেদিন হাতকে তৌফিক দেবেন, চামড়াটারে তৌফিক দেবেন, পাকে তৌফিক দেবেন। এ সব বলবে আর পা বলবে ঠিক আমার উপরে ভর করে গেছিল। আর কত মজা পাইতো তখন। এবার আহারে কলুলি জুলুদিহিম লিমা সাহিত্যুম আলাইনা, এবার জিহ্বার গিরা খুলে দেয়া হবে। এবার বলবে ওরে আমার হাত পা, ওরে আমার চামড়া, কত যত্ন করেছি, বিশেষ করে শীতকালে লোশন, ক্রিম, হাত মোজা, পা মোজা, কত কিছু যত্ন করেছি। আজ তোরা আমার বিরুদ্ধে সাক্ষী দিলি। আমার মা বোনেরা ভালো করে শুনুন, আমার ভাইরা শুনুন। এবার যখন জবান যখন জিজ্ঞাসা করবে এত যত্ন করেছি, তুই কি করে আমার বিরুদ্ধে সাক্ষী দিলি? এরা বলবে আল্লাহর বান্দা, এতদিন আমাদের বাক স্বাধীনতা ছিল না, রব্বুল আলামিন আমাদেরকে তোমার অধীন করে দিয়েছিলেন, তাই বাধ্য হয়ে তোমার কথা শুনতাম। আজকে রব্বুল আলামিন আমাদেরকে বাক স্বাধীনতা দান করেছেন, আল্লাহর সামনে মিথ্যা বলার কোনো অধিকার আমাদের নাই। আমার ভাইরা, আমার মা বোনেরা, বান্দা যখন ধরা পড়ে গেল, কোরআনে কারীমে সূরা ফাতির, কোরআনে কারীমের 35 নম্বর সূরা 37 নম্বর আয়াতখানা পড়ুন। বান্দা এবার অসহায় হয়ে রবের কাছে ফরিয়াদ করবে, রব্বানা আখরিজনা না'মাল সলিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। হে আমার রব, আমি সবই দেখলাম, সবই শুনলাম, আমাকে আরেকটি বারের জন্য দুনিয়ায় পাঠাও। এবার যদি দুনিয়ায় যেতে পারি তাহলে ফাসাদ্দাকা ওয়া কুম মিনাস সলিহিন, বেশি বেশি করে দান খয়রাত করব, সাংঘাতিক সুফি দরবেশ হয়ে আসব, আরেকবার দুনিয়ায় পাঠাও। রব্বুল আলামিন বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফি, আমি কি তোমাকে একটা লম্বা সময় দিয়েছিলাম না? তুমি ইচ্ছা করলে ওই সময়ের মধ্যেই ভালো ভালো কাজ করতে পারতে। তা যখন করো নাই, পৃথিবীতে ফিরে যাওয়ার আর কোনো সুযোগ নাই। রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন। কোরআনে কারীমে সূরাতুল হাক্কা 30 এবং 31 নম্বর আয়াতের পরে পড়লেও আরো পাবেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু, এর ধর, এর গলায় 70 হাত আগুনের শিকল পরাও এবং জাহান্নামে নিক্ষেপ করো। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, আমরা বলি আমিন। বন্ধুগণ, ইসলাম ছাড়া, কোরআন ছাড়া মুক্তির কোনো গ্যারান্টি নাই। এই কোরআন কিয়ামতে সুপারিশ করবে না? আর একজন করবেন, তিনি কে? আমার মহানবী, রহমতের নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুইটাই আল্লাহর রহমত, এই দুইটাই আল্লাহর মৌলিক রহমত। ভালো করে বুঝুন। এই জন্যে বিদায় হজের ভাষণে তিনি কি বললেন? তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূলিহি। এই দুটো জিনিস রেখে যাচ্ছি, এইটাকে মজবুত ভাবে ধরো, তাহলে কেউ তোমাদেরকে লাঞ্ছিত করতে পারবে না, অপমানিত করতে পারবে না। কেমন ভাবে ধরো? কিভাবে ধরো? ঢিলা ঢালা? মজবুত ভাবে ধরো, মাড়ির দাঁত দিয়ে কামড়ে ধরো, তাহলে জগতে কেউ তোমাদের অপমান করতে পারবে না। যেটা এইভাবে ধরতে হবে সেটাই তো আমরা ঢিল করে ধরেছি, তাই না? আহারে, আর আমরা সুন্নতের বড়াই করি। এই এত বড় চূড়ান্ত সিগন্যাল, চূড়ান্ত রায় যে মজবুত ভাবে ধরো। এই যে আলো জ্বলছে, এখান থেকে দুইটা তার গিয়ে মেন লাইনে লাগছে, একটা নেগেটিভ একটা পজিটিভ। মেন লাইনে ঢিলা ঢালা ভাবে লাগছে না মজবুত হয়ে লাগছে? মজবুত হয়ে লাগছে বলেই কল্যাণের আলো জ্বলছে। যদি ঢিলা ঢালা ভাবে লাগে, বাতাসের ঝাপটায় কাঁপবে, শর্ট সার্কিট হবে, আগুন জ্বলবে, শামিয়ানা জ্বলে যাবে, আমরা শেষ হয়ে যাব, ঠিক কিনা? বন্ধুগণ, মজবুত ভাবে লাগতে হবে। তাই আমাদের এই জীবন, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিক জীবনের লাইনও দুইটা। এই দুটো লাইন, এই দুইটা হলো মৌলিক দুটি রহমতের সাথে মজবুত ভাবে লাগতে হবে, ঢিলা ঢালা ভাবে লাগলে হবে না। আচ্ছা,
তবেই কল্যাণের আলো জ্বলবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আমাদের রব, আমাদের দুনিয়াটাই কল্যাণ দাও, শান্তি দাও, পরকালেও না কি জানো, হ্যাঁ আখেরাতেও কল্যাণ দাও, আর জাহান্নামের আযাব থেকে বাঁচাও। আমার কেন জানি মনে হয় এই দোয়ার প্রথম অংশ কবুল হয়নি। আমরা কি দুনিয়াতে শান্তি পাইছি? আহারে, তাহলে দেখেন দোয়ার প্রথম অংশ কবুল হয় নাই, এ দোয়ার দ্বিতীয় অংশ আখেরাতে কল্যাণ দাও, সেটার খবর কি? আখেরাতে কল্যাণ পেতে হলে আখেরাতে গিয়ে সাজাতে হবে না দুনিয়ায় থেকেই সাজাতে হবে? যারা এই দুনিয়াতে খেলাফতের দায়িত্ব পালন করবেন, আল্লাহ আপন হাতে তার আখেরাতকে গড়বেন। সুবহানাল্লাহ। বন্ধুগণ খেয়াল করুন, এখন দুইটা লাইন এটা মজবুত হবে লাগবে, এই দুইটাই রহমত। সূরা রহমান, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। রহমান তিনি যিনি এই কোরআন তোমাদের দিছেন, শিখাইছেন, এরপরে মানব সৃষ্টি করেছেন। কোরআনের শিক্ষা ছাড়া মানুষ হয় জানোয়ার, মানুষ কোরআনের শিক্ষা বেঁচে রেখে মানুষ হতে পারে না। তাই আল্লাহ বলছেন, শোনো, আল্লাহর তো 99টা নাম হাদিসে আছে, কোন নাম না এনে তার রহমতের নাম এনে বলছেন আর রহমান আল্লামাল কোরআন, দয়াবান মেহেরবান তিনি যিনি তোদের কোরআন শিখিয়েছেন। শিখছিস, এবার খলাকাল ইনসান, মানুষ সৃষ্টি করা হয়েছে। তাহলে এই কোরআন তার রহমতের দান, বলেন আলহামদুলিল্লাহ। সূরা ইউনূস এর 58 নম্বর আয়াত, 58 নম্বর আয়াত, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। নবীজি আপনি ঘোষণা করুন, হে বিশ্ববাসী, তোমাদের উপরে আমার রহমত হচ্ছে এই, মানে আল্লাহর রহমত হচ্ছে এই, আল্লাহ পাক দয়া করে তোমাদেরকে কোরআনের মতো একটা কিতাব দিয়েছেন। আলহামদুলিল্লাহ, কোরআনের মতো একটা কিতাব পাইছো, এজন্য আনন্দ করো, ফুর্তি করো। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, বিশ্ববাসী যা কিছু অর্জন করেছে কোরআন তার ভিতরে সর্বোত্তম। সুবহানাল্লাহ। তাহলে এটা আল্লাহর রহমতের দান। আরেকটি পড়ুন আমার সাথে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত। নবী, সমগ্র সৃষ্টি জাহানে আপনি আমার রহমত। সুবহানাল্লাহ। সুতরাং এখানে যেমন দুটি তার গিয়ে মেন লাইনে মজবুতভাবে লাগছে বলে আপনি আমি এই ভয়ঙ্কর বিদ্যুৎকে কত কাজে লাগাই। বন্ধুগণ, যদি আমরা এই দুইটি রহমতের সাথে আমার ব্যক্তি জীবন, পরিবার জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবনের বন্ধন মজবুতভাবে লাগাইতে পারি, তাহলে আমাদের কপালেও শান্তি জুটবে এবং এই দোয়ার প্রথম অংশ দুনিয়ায় কল্যাণ দাও, এটাও কবুল হবে। বলেন আলহামদুলিল্লাহ। এদেশে বিচারের নামে অবিচার লোকেরা দেখে নাই, জুডিশিয়াল কিলিং, এমনকি বিচারের যিনি যার মুখ দিয়ে রায় হয়েছে ওই বেটা এখান থেকে চলে গিয়ে এবার সব লিখে দিয়েছে যে কিভাবে বিচার হয়েছে, কি জানো নাম, আর বাবা দেখেছেন এক একটা কি অবস্থা, সব চিচিং ফাঁক। এই মুসলমান নামধারী লোকের আদমশুমারির মুসলমানেরা আল্লামা সাঈদীর উপরে এতগুলো অপবাদ দিয়েছে, বৃহত্তম ইসলাম আন্দোলনের পরীক্ষিত লিডারদেরকে অপবাদ দিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে। অথচ একটা হিন্দু মানুষ সুখরঞ্জন বালি, যেই মানুষটা সাক্ষী দিতে আশাই ছিল তার বিপদের কারণ, এরপরও দেখুন তার জানাজায় দাঁড়িয়ে সে বারবার বলেছে আল্লামা নির্দোষ। বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, এরাও মুসলমান আর সেও হিন্দু, আকাশ আর পাতাল ব্যবধান। তাই কোরআনে কারীমে সূরাতুল আরাফ এর 179 নম্বর আয়াতে বলছেন আল্লাহ, ওয়ালাকাদ জারা'না লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি বহু সংখ্যক
আমি জিন আর মানুষকে জাহান্নামের জন্য পয়দা করেছি, ওদের তৈরি করা হয়েছে জাহান্নামের জন্য। কেউ কেউ মনে করে এত মানুষের হিসাব আল্লাহ কেমনে নেবে, আহারে কি কষ্ট, আল্লাহর প্রতি কি দরদ যে এত মানুষের বিচারে বিচারই হবে না। কি বিচার? আপনার ওজনই হবে না, আপনার যে আমল। হ্যাঁ, আল্লাহ বলছেন আমি ওজনের কোনো ব্যবস্থাই করব না যখন ওর ভিতরে শিরক দেখতে পাবো, জুলুম দেখতে পারবো, কারণ ওর অন্তরে আমার সাথে সাক্ষাতের ভয় ছিল না। ফাহাবিতাত আমালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। ওজনের কোনো ব্যবস্থাই হবে না, সরাসরি যা। আর মনে হচ্ছে কি বিচার হবে। বন্ধুগণ খুব সাবধান। সুতরাং বাঁচতে হলে এই যে এখন দেখুন, এই দুইটা রহমতের সাথে আমাদের লাগতে হবে। কোরআন কিয়ামতে সুপারিশ করবে, রাসূলুল্লাহ সুপারিশ করবে। কিন্তু মনে রাখবেন, কেন জানি মনে হয় আমরা মানুষ তো, মানুষের প্রতি মহব্বত বেশি। রাসূলুল্লাহ মানুষ ছিলেন না? মহব্বত আছে, এটা তো আমরা দেখি একটা বই। এজন্যে আমরা অনেকেই রসুলের জন্য কান্দি, এর জন্য কাঁদি না। কিন্তু এটা সেই কিতাব যেটার অনুসরণ করতে মহানবী বাধ্য, ঠিক কিনা বলেন? এ মহানবীকে অনুসরণ করে নাই, বরং মহানবী এটাকে অনুসরণ করেছে, ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ দুনিয়াতে নির্যাতিত হোক, নিষ্পেষিত হোক, আল্লাহর সহ্য হয়েছে একটা মাত্রা পর্যন্ত। কিন্তু কোরআন পৃথিবী থেকে মিটে যাক, এটা কি আল্লাহ সহ্য করেছেন? এই কোরআন হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন? সুবহানাল্লাহ। এই কোরআন নাজিল করেছে আমি আল্লাহ। কি জন আরবিটা? সূরা হিজর, সূরা হিজরের 15 নম্বর আয়াত না? ইন্না নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কিতাব নাজিল করেছি আমি আল্লাহ, এটা বাঁচানোর, রক্ষা করার দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি। এবং রাসূলুল্লাহ আব্দুল্লাহর ছেলে হিসাবে কোনোদিন একটা থাপ্পড় খায় নাই, বরং উপাধি পেয়েছে আল আমিন, উপাধি পেয়েছে আস-সাদিক। 40 বছর পর্যন্ত। আজকে কাবার পাথরটা কে সরাবে? কোন রকম বড় বড় মাতবারদের ভিতরে মতভেদ, কেউ একমত হতে পারছে না, প্রায় যুদ্ধ বেঁধে যাওয়ার উপক্রম। হঠাৎ বলল, শোনো, থামো, আমরা আরেকটু অপেক্ষা করি, কালকে ভোরবেলা যে এ পথ দিয়ে আসবে সে যা কইবে তাই শুনবো। বলে আচ্ছা ঠিক আছে, তাই হোক। পরে দেখে একটা যুবক আসছে, সবাই বললে তো আমাদের আলামিন আসছে, সুবহানাল্লাহ, ও যা কইবে তাই হবে। এবং বলেন ওই এতগুলো গোত্র সর্দার, তাদের নাপাক হাত ওই পাথরে লাগেনি, বরং তিনি ফয়সালা দিলেন, চাদর পেড়ে দিলেন, নিজ হাতে পাথর নিয়ে রাখলেন। এবার বললেন, ও চাচারা, ও দাদারা, এসে ধরো। কি ধরো? চাদরের কোনা ধরো, চলো ওখানে যাও। আবার আগামী দিনের বিশ্ব নেতৃত্ব যিনি দিবেন, তিনি নিজ হাতে কাবার সাথে ওই পাথর সেট করলেন। সুবহানাল্লাহ। তাহলে এরা তো ভালোবেসে তাকে বলেছে আল আমিন, একটা আল বসায়েছে, তার মানে এর মতো আমিন, এর মতো সাদিক সত্যবাদী আর কেউ হতে পারে না। সুবহানাল্লাহ। এই মানুষটা ভালো লাগে না, কারণ হিলফুল ফজলের মাধ্যমে এই সমাজটাকে গড়ার চিন্তা তিনি করছিলেন। 17 বছর বয়স থেকে তিনি শুরু করেছিলেন কাজ। 40 বছর বয়স হলো, 40 থেকে 17 বিয়োগ করলে কত হয়? 23। আপনারা ব্যবসা কেউ করেন না? 40 থেকে 17 বিয়োগ করলে 23। এই 23 বছর তিনি চেষ্টা করছেন আর ভাবছেন, হায় হায়, আমি যা চাইছিলাম তা তো হলো না। কি চাইছিলাম? সমাজ থেকে জুলুম, অবিচার, অত্যাচার নির্মূল করব, মাজলুমকে তার অধিকার দেব, গোটা মক্কা মুআজ্জমায় শান্তি প্রতিষ্ঠা করব। হলো কই? মনটা ভাল লাগে না। চলে গেলেন জাবালে নূরের শীর্ষ দেশে, গাহে হেরায়। এখন আর বিল্ডিংয়ের ঠেলায় দেখা যায় না কাবা, তখন ওখানে বসলে সরাসরি কাবা দেখা যেত। নবীজি বসে চিন্তা করতেন। এখন এমন কিছু তো তিনি জানেন না, তো তার ভালো লাগতো না, তিনি একাকী হলেন। আমাদের আম্মাজান মাঝে মধ্যে গিয়ে খাবার দিয়ে আসতো। এরপরে এলো লাইলাতুল কদরের সেই গভীর কৃষ্ণ কালো রাত।
হঠাৎ যেন এক আলো জ্বলে উঠল, তিনি চমকে উঠলেন। ওখান থেকে আওয়াজ আসছে, বলছে ইকরা বিস্মে রব্বিকাল্লাযী খলাক, পড়ো, তোমার রবের নামে পড়ো। আহারে, সরল সহজ সাদা মাটা মানুষ, লিখতেও জানে না, পড়তেও জানে না, কোনো ঝামেলাই থাকে না, সে বলছে আমি তো পড়তে পারি না। সুবহানাল্লাহ। সারা সারা পৃথিবীতে এত লোক থাকতে আল্লাহ এইরকম একজন নিরক্ষর লোককে বাছাই করলেন। প্রথমেই ভয় দূর করলেন যে কোরআন দেখে ভয় পায় না, ওরে বাবা এটা তো আমরা বুঝবো না, শুধু আলেমরা বুঝবে। এটা একটা শয়তানের ধোঁকা। আলেমরা বুঝবে, আমরা বুঝবো না, এটা কিসের ধোঁকা? কারণ সূরাতুল কামার, কোরআনে কারীমের 54 নম্বর সূরা, আয়াতে কারিমা 17, 22, 32, 40, একই কথা, একই অক্ষর। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকির ফাহাল মিন মুদ্দাকির। এই কোরআন বোঝা আমি মানুষের জন্য সহজ করেছি, আসো নাকি কেউ উপদেশ নেওয়ার মতো? আল্লাহ খোঁজেন যে এটাকে সহজ করেছি রে, কেউ কি আসিস এটা বুঝবি? আর আমরা যদি বলি এটা কঠিন কাজ, এটা আলেমদের ব্যাপার, তাহলে আলেমরা বুঝাক, অন্তত আলেমদের ব্যাপার ঠিক আছে, কিন্তু আলেমরা তাহলে বুঝাক, তারাও বুঝবে না, তারাও বুঝাবে না, আপনিও বুঝবেন না, তাহলে বাঁচার কোনো উপায় আছে? এটা শয়তানের বড় রকমের ধোঁকা। হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে আলিঙ্গনাবদ্ধ করলেন, বলছেন পড়ো। তিনি বলছেন আমি তো পড়তে পারি না। এভাবে তৃতীয়বারে নবীজির মনে হলো জানটাই বের হয়ে যায় কিনা। একদিকে গভীর রজনী, একাকী তিনি, জীবনে কল্পনাও করেনি এইরকম একটা রোমাঞ্চকর শিহরিত দৃশ্যের মুখোমুখি তিনি হবেন। আর এইভাবে চাপ দিচ্ছে আর বলছে পড়ো। এরপরে 5খানি আয়াত অবতীর্ণ হলো, অদৃশ্য হয়ে গেল হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম। নবীজি সেই রাতেই কাঁপতে 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 কোথায় গেলেন? কোন নেতার কাছে? আহারে, নেতার কাছে যাবেন কেন? তিনি কি পরকীয়া করতেন নাকি? আহারে, স্ত্রীর প্রতি কত বিশ্বাস! তো বন্ধুগণ, স্ত্রীর সাথে সম্পর্ক মজবুত করুন। মায়েরা, বোনেরা, আপনারাও স্বামীর সাথে সম্পর্ক মজবুত করুন। তাহলে মনে হবে কোথা স্বর্গ কোথা নরক কে বলে তা বহুদূর। মানুষের মাঝেই স্বর্গ নরক, মানুষেতেই সুরাসুর। সুবহানাল্লাহ। আজকে বুড়ারা বোঝে বুড়ির কতখানি প্রয়োজন, আজকে বুড়ারা বোঝে। জিজ্ঞাসা করেন, আজ কথা কেউ শুনতে আসে না। আজকে একটা দুটো একটু কথা শোনাবে সে লোক নাই, যাদের স্ত্রী মারা গিয়েছে। চলে মুসাফির গাহি, অন্তরে তার কত কথা আছে, ব্যথার দোসর নাহি। হৃদয় ভরিয়া, কবিতা মনে থাকে না, বলছে সে, মানে কবি জসিমউদ্দিনের লেখা খুব সুন্দর কথা। চলে মুসাফির গাহি, অন্তরে তার ব্যথা আছে, শুধু ব্যথার দোসর নাহি। নয়ন ভরিয়া আছে আখি জল, মুসাবার কেহ নাই। হৃদয় ভরিয়া কথার কাকলি, কেহ নাই শুনিবার। বন্ধুগণ, সময় থাকতে বুঝতে হবে, এটা বিরাট ফজিলত। নবীজি এক সাহাবীকে বলছে, সাদ, তোমার স্ত্রীর মুখে যে একটু খাবার তুলে দাও, এটাও সোয়াব। সুবহানাল্লাহ। ইসলামে মজা কত! ভালোবেসে স্ত্রীর হাতটা ধরবেন, অথবা দিনী ভাইয়ের সাথে হাত মিলাবেন ভালোবেসে। তাহলে কি হবে জানেন? নবীজি বলছে, একটা শুকনা গাছে ঝাঁকি দিলে যেভাবে তার মরা পাতাগুলো ঝরে ঝরে পড়ে, ওইভাবে তোমার গুনাহগুলি আল্লাহ মাফ করতে থাকেন। বন্ধুগণ, এইগুলাকে কাজে লাগাই, এটাই অনন্তকালের চিরন্তন বিজনেস। এইগুলাকে আমাদের কাজে লাগাইতে পারতে হবে। তিনি গেলেন মায়ের কাছে, আমাদের মায়ের কাছে, তার স্ত্রীর কাছে গিয়ে বলছেন, ও খাদিজা, জাম্মিলুনি জাম্মিলুনি, আমি মনে হয় বাঁচবো না, আমাকে কম্বল দ্বারা আচ্ছাদিত করো। আমার এটা কি হলো? আমাদের আম্মা জান বুদ্ধিমতী নারী, ব্যবসা করতে হলে বুদ্ধি লাগে না? আন্তর্জাতিক পর্যায়ে তিনি ব্যবসা করতেন। সুবহানাল্লাহ, কি জুটি! তিনি চাদর কম্বল দিয়ে তাকে শান্ত করলেন। এরপরে তিনি কি বলছেন? ওয়াল্লাহি, আল্লাহর কসম,
আপনি এবার মনে করেন না আল্লাহর নাম তারা জানতো নাকি? বাইতুল্লাহ তো তারাই বলতো। রসুলের বাপের নাম কি? এ নাম কি রসুল নিজে রাখছে? ওই ওই কাফের দাদারে রাখছে। তার মানে আল্লাহর সাথে তাদের পরিচয় ছিল। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ওয়াল্লাহি ইন্নাকা লা তাসিলুর রাহিমা ওয়া তাসদুকুল হাদিসা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুমা ওয়া তাকরিদ দাইফা ওয়া তুইনু ওয়ালা নওয়াইবিল হক। সুবহানাল্লাহ। 40 বছর তিনি কি করেছেন? আমাদের মা মাত্র কয়েকটা কথাই বলে ফেললেন, সুবহানাল্লাহ। যে আপনার কিসের চিন্তা? আপনি তো আত্মীয় স্বজনের হক আদায় করেন, পথিক মুসাফিরদের সহযোগিতা করেন, আশ্রয় দেন, অসহায় মহিলাদের উপকার করেন, যারা কিছু নাই, কপরদক শূন্য, অসহায়, নিজে ইনকাম করে তাদের হাতে আপনি খাদ্য তুলে দেন, তাদেরকে সাহায্য করেন। যারা সত্যের পতাকাবাহী তাদের পাশে আপনি পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকেন হেফাজতের জন্য। আপনার মতো একটা ভালো মানুষকে কখনো শয়তান ক্ষতি করতে পারে না। সুবহানাল্লাহ। কত বড় মূল্যায়ন! তাহলে কি হলো? এই যে সংস্কার করবে আমাদের নেতারা, ভালো করে শুনুন, সংস্কারের আসল জনক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, কথা বলতে হবে, আপনাদের সবাইকে কথা বলতে হবে। এই মঞ্চে যারা থাকে তারা না শুধু, এটা কোনো হুজুরের বাপের সম্পত্তি না বন্ধুগণ। এটা শেখার জন্য, বলার জন্য একটা যোগ্যতা লাগে। সে সার্টিফিকেটটা নবীজি দিয়েছেন। কোন হুজুরে কি কইলো বাদ দেন, ওই পুকুর টুকরে ফেলে দেন। হুজুর ঠিক বললে আলহামদুলিল্লাহ, আর না বললে একেবারে নো পরোয়া। সার্টিফিকেট কি? বাল্লিগু আননি। একটাও যদি জানো চুপ করে থাকো না, আর একজনকে শোনাও। এই তো সার্টিফিকেট। আপনি কি একের বেশি জানেন না? তো একের বেশি জানলে আপনি চুপ থাকবেন কেন? বন্ধুগণ, বাইরের বক্তা একটু দাওয়াত না দিলে লোকেরা কেমন কি মনে করে, লোকজন আসতে চায় না। আরে ও তো আমাকে ছেলে, আমরা সব জানি, অবহেলা করে, তাই না? এরাম করলে বাইরের একজন বক্তা নিতে হবে। আর এই এলাকায় অনেক ইমাম সাহেবান আছেন, অনেক যোগ্যতা সম্পন্ন ছাত্র শিক্ষার্থী আছেন, এদেরকে কাজে লাগান। কারণ আপনি মরলে আমি আপনার জানাজায় আসবো না, আপনার কবরের কাছে দাঁড়িয়ে আমি দোয়া করব না। আচ্ছা, ওই ছেলেটাই দোয়া করবে। তো যদি ঘরে ঘরে এরকম আল্লাহর সাথে ডাইরেক্ট কানেকশন করতে পারে, এই যে হাত তুললেই তো কানেক্টেড, তো মোবাইল লাইন। আগের মতো হ্যালো এক্সচেঞ্জ, ঢাকায় কল করবে এত নম্বরে দেন, তো এইসব ধান্দাইকের নেই। যদি আপনাদের এলাকায় দেখলাম রাস্তার পাশে এরকম কিছু আছে যে এর মাধ্যমে ওনারে ধরতে হবে, এইসব কোনো মাধ্যম নেই, ডাইরেক্ট। বন্ধুগণ, বন্ধুগণ, আমারে টাকা বেশি দেবেন, দোয়া লম্বা হবে, টাকা কম দেবেন, দোয়া ছোট হবে। একজন হুজুরে ডেকে এক মিয়া দোয়া করাইছে, এক রিক্সাওয়ালা বসে আছে, একসে বাবারে 8 ঘন্টা ধরে দোয়া করলো, এদের বাপ দাদা সবার বেহেশতে পাঠিয়ে দিল। তা আমি কি করছি? এই হুজুরের দাওয়াত দিতে হবে। দিয়েছে দাওয়াত, রিক্সাওয়ালার বাড়ি। হুজুর 2 মিনিটেই লা ইলাহা ইল্লাল্লাহ। রিক্সাওয়ালা বলছে, হুজুরে কেমন কাজটা করলেন? এই বৈষম্য করবেন, এই বৈষম্য বিরোধী আন্দোলন তো এমনি হয়নি, আপনি বৈষম্য করলেন কেন? হুজুর বলছে, এই বেটা, ও আমারে 5,000 টাকা দিয়েছে, দোয়া তো লম্বা হবেই, তুই দিছিস 50 টাকা, দোয়া কি আর বড় হয়? বন্ধুগণ, সুতরাং হুজুর দিয়ে যদি দোয়া করেন বাপ মা মরলে, আচ্ছা করেন, আমি আবার হুজুরা রেগে গেলে আমার আর দাঁত হবে না। তাই আমি কারো রিজিক নষ্ট করছি না, শুধু একটু বিবেকের দুয়ারে বলি যে আপনি হুজুর আনেন, আপনার পিতামাতা মারা গিয়েছে, আপনার ভিতরে কষ্ট, হুজুরের কষ্ট আছে নাকি? বরং মরলেই লাভ, আমার দাওয়াতটা হবে। শহরের কবরস্থানে কিছু লোক কাজ করে, গ্রামে অবশ্য ফ্রি ফ্রি কবর দেয়, কিছু লোক আছে বিনা পয়সায় কবর খোঁড়ে, কিন্তু শহরের গোরস্থানে এক শ্রেণীর লোক কাজ করে, ওরা তাকায় থাকে কখন লাশ আসবে। সবাই কান্দে আর ওরা হাসে, কারণ লাশ আসলেই ও কবর খুঁড়ে টাকা পাবে। এখন ওই রকম হুজুররাও অপেক্ষায় থাকে। তো এরপরে যদি আপনি আনেনও, এবার যদি বলেন হুজুর
আপনি যা করলেন করলেন, আমার বাপজানের জন্য দোয়া করার সময় আপনি একটু কান দিয়ে দোয়া করে দিয়েন। হুজুর কানতে পারবে? কান্নার ভান ধরতে পারবে, কান্নাতে পারবে। কিন্তু যদি আপনার ঘরে আপনার উত্তরসূরি সন্তান নিজ পিতার জানাজা করাইতে পারে, মায়ের জানাজাটা করাইতে পারে, যখনই হাত তুলবে আল্লাহর শেখানো ভাষায় রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, হে আমার রব, আমার এই মাতা পিতা যেমন আমার ছোটবেলায় স্নেহ করে মায়া করে আদর করে আমাকে লালন পালন করেছে, হে আমার রব, আমার মা বাপকে তোমার রহমতের কোলে ওইভাবে লালন পালন করো। আল্লাহ সরাসরি দোয়া কবুল করে নিবেন, কারণ ওটা কোরআনের ভাষা। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, খুবই খেয়াল করতে হবে। এজন্য কিছুই না, একটু যত্ন নিলেই, তোমরা তরুণেরা একটু চেষ্টা করো, এমন কোনো কঠিন কিছু না। ইসলামে লুকোচুরি বলে কিছু নেই। ইসলাম অন্য ধর্মের মতো শুধু ব্রাহ্মণরা বেদ স্পর্শ করবে, নইলে অন্য অমুসলিমরা বেদ স্পর্শ করলে 14 গোষ্ঠী নরকে যাবে, এমন কোনো কথা নেই যে মোল্লারাই শুধু কোরআন ধরবে আর কেউ ধরতে পারবে না, এরকম আছে নাকি? নেই। সুতরাং সাহস করুন, এই কোরআনকে বুঝুন। এবার দেখুন কি হলো। এই কথা বলার পর আম্মাজান বললেন, চলেন, আমার এক আত্মীয় আছে ওয়ারাকা বিন নাউফেল, উনি তাওরাতের উপরে পণ্ডিত, উনি ইঞ্জিলের উপরে পণ্ডিত, বয়স্ক মানুষ, তার কাছে যাই। কি হইল? আমরা যেমন ঝাড়ফুঁক করতে যাই, একটা হুজুর ধরে ফুদি দেন, আমার বাচ্চাটা ডরাইছে, এবার নিয়ে গেল। ওয়ারাকা সব শুনলেন, শুনে বলছেন, আরে এ তো সেই ফেরেশতা যেটা হযরতে মুসার উপর অবতীর্ণ হতো। এরা তো চুমকে উঠেছে, সুবহানাল্লাহ। ওয়ারাকা বিন নফল বলছে, আহারে, আমি যদি সেই দিন পর্যন্ত বেঁচে থাকি যেদিন এই মক্কাবাসী তোমাকে মক্কা থেকে বার করে দেবে, আমি যদি সেই দিন পর্যন্ত বেঁচে থাকি, তাহলে জীবন দিয়ে হলেও আমি তোমার পাশে দাঁড়াবো। সুবহানাল্লাহ। রাসূল এই কথা শুনে সাহস পাননি, তিনি ভয় পেয়েছেন, অবাক হয়েছেন। তিনি বলছেন, কি মক্কাবাসী আমাকে মক্কা থেকে বের করে দেবে? এটা কিভাবে তিনি মনে করবেন বলেন? সবাই ভালোবেসে আলামিন ডাকে। কদিন আগে মক্কাবাসীর দীর্ঘমেয়াদী যুদ্ধ থামালো, কত মিল মহব্বত মাথায় তুলে রাখে, তিনি কেমনে বিশ্বাস করবেন এই মক্কারা বের করে দেবে? তাই তিনি বলছেন, কি এরা আমাকে মক্কা থেকে বার করে দেবে? ওয়ারাকা বলছেন, হ্যাঁ, তোমার আগেও যারা এই বিধান নিয়ে পৃথিবীতে এসেছিলেন তাদের সাথে তাদের জাতি এই ব্যবহারটাই করেছে। এজন্য বললাম, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে তারা থাপ্পড় মারে নাই, তাদের দুশ্মনী ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে। ঠিক কিনা বলেন? ঘুম আসছে বন্ধুগণ? সুতরাং আল্লাহর দ্বীন ইসলাম, এই রহমতের সাথে যুক্ত হতে হবে, এই দুইটা রহমত, তাহলে বাকি জীবন রহমতে ভরে যাবে। সুবহানাল্লাহ। আচ্ছা, এবার আসুন, আমি যে আয়াত দুটো দিকে কথা বলছি, একটি হচ্ছে আল্লাহর কাছে মনোনীত পছন্দনীয় একমাত্র আদর্শের নাম কি? ইসলাম। এবং ইসলামটা অসম্পূর্ণ না পরিপূর্ণ? পরিপূর্ণ। এখন চিন্তা করেন, আপনি দুটো চোখেই ভালো দেখেন, এরপরে কোন আহাম্মক এমন যে চোখের ডাক্তারকে যাই বলবে, ডাক্তার সাহেব অনেকদিন এই চোখ দুটো আছে আর ভাল লাগছে না, আপনি তুলে দিয়ে আমার একটা পাথরের চোখ লাগাই দেন, কেউ বলবে? হাত দুটো পা দুটো ঠিক আছে, এরপর আপনি কাইটে একটা আলাদা পা লাগাবেন, এই কাজ কেউ করবে? এই কোরআন যখন আমার জীবনের সব সমাধান দিয়েছেন, এটা সমাধানের কিতাব, আপনি এত চিন্তা করেন কেন? সমাধান কিন্তু দেওয়া আছে, আপনার এত মিটিং সিটিং করা লাগে না। এইটা জানুন, এদেশের সবচেয়ে প্রতিভাধর ব্যক্তিবর্গরা আজকে উপদেষ্টা। ইমানটা ঠিক করেন, তাকওয়া বুকে নেন, এইটাকে জানেন, সব সমাধান আপনার হাতে। বলেন আলহামদুলিল্লাহ। কোথায় ঘোরেন সমাধানের জন্য? বন্ধুগণ, এবার দেখেন, এটা পরিপূর্ণ, এটা একমাত্র আল্লাহর পছন্দনীয়। মানে পরিপূর্ণ মানে এটাকে মানতে হবে পরিপূর্ণ রূপেই, কারণ এই বিধানটা পরিপূর্ণ। এখন এ যখন সব কথা বলেছে, কোন দুঃখে বলবো, ও জাতীয়তাবাদীরা আমার কিছু আদর্শ দাও, ও
ও সেকুলারিজম আমার কিছু দাও, ও সমাজতন্ত্র আমারে দাও। বন্ধুগণ, মানব রচিত মতাদর্শ যেটাই হোক, যত ভালো হোক, ওইটা যদি মানেন তবে মহিষের দই খাইলে যে উপকার, ওইটা মানলি সেই উপকার। কিসের দই? মহিষের দই। মহিষের দইয়ের ভিতরে তিনটে উপকার। যদি যৌবনকাল থেকে ক্রমাগত খাইতে পারেন, ক্রমাগত নিয়মে খাইতে পারেন, তাহলে আপনার তিনটে অবশ্যম্ভাবী উপকার পাবেন। তাহলে তো কাল থেকেই শুরু করা দরকার। এদিকে হয় নাকি মহিষের? যাক, মহিষের দই যারা বানায় তাদের বিক্রি আশা করি বাড়বে। এবার শুনুন, মহিষের দই খাইলে কি উপকার। প্রথম উপকার হলো যে আপনার কোনোদিন পুত্র শোক হবে না। আপনার জীবদ্দশায় আপনার সন্তান মরার কোনো দুঃখ আপনি পাবেন না, এক। দ্বিতীয় হলো কুকুরে মানে কুত্তায় আপনারে কামড় দেবে না। 3 নম্বর, আপনার বাড়িতে কখনো চোর আসবে না। সুবহানাল্লাহ, সত্যি। তাহলে কাল থেকেই কিনতে হবে এবং আমাদের খাইতে হবে। এবার মারেফাতটা শোনেন, এবার আসল রহস্য শোনেন, তারপরে কিনেন। বন্ধুগণ, মহিষের দই এত ঠান্ডা যে কেউ যদি নিয়মিত খায় তবে তার কাশি হবে। কি হবে? কাশতে কাশতে মাজা খুঁড়া হয়ে যাবে, বাঁকা হয়ে যাবে। মাজা বাঁকা হলে বিয়েই হবে না, সন্তান হবে কখন? পুত্র শোক হবে কি করে? এটা প্রথম ফজিলত। দ্বিতীয় ফজিলত হলো কুকুরে কামড়াবে না। কাশতে কাশতে মাজা বাঁকা হয়ে গেছে, তাহলে হাতে থাকবে একটা লাঠি। হাতে যদি লাঠি থাকে কুকুরে কামড় দেবে? 3 নম্বর উপকার কি? বাড়িতে চোর আসবে। চোর যখনই ঢুকবে তখনই তাকে বাড়িওয়ালা কাশছে, সে তাহলে ঢুকবে কিভাবে? মানব রচিত সকল মতাদর্শের ফজিলত এই 3টা, এই মহিষের দইয়ের মধ্যে। বন্ধুগণ, সাবধান হয়ে যায় আমরা। এবার আসুন বিদায় হজের চূড়ান্ত ভাষণ। সামনে লক্ষাধিক সাহাবা। নবীজি বলছেন, হে উপস্থিত জনতা, আমার উপরে যে দায়িত্ব ছিল রিসালাতের, আমি কি তোমাদের কাছে ঠিকঠাক মতো পৌঁছাতে পেরেছি? সবাই বলল অবশ্যই। সুবহানাল্লাহ। প্রায় 23 বছরের সংগ্রাম সাধনা আজকে ফুলে ফলে বিকশিত, সফল হলো, সার্থক হলো। হৃদয়ের আনন্দ তার চেহারায় উদ্ভাসিত হলো। তিনি আকাশের দিকে তাকিয়ে বলছেন, হে আমার রাত, সাক্ষী থাকো এই লোকগুলা কি বলছে। সুবহানাল্লাহ। আয়াতে কারীমা অবতীর্ণ হলো সূরা মাইদার 3 নম্বর আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আজকের এই দিনে আমি তোমাদের প্রতি আমার অনুগ্রহ, আমার নিয়ামত, এটা সম্পূর্ণ করলাম, এটাকে আমি পরিপূর্ণ করে দিলাম এবং এটাই একমাত্র চূড়ান্ত জীবন বিধান হিসাবে তোমাদের জন্য আমি মনোনীত করলাম। ইসলাম পূর্ণ হলো, বলেন আলহামদুলিল্লাহ। এই বক্তৃতা যেদিন দিলেন, এই আয়াত যেদিন নাজিল হলো, পরের দিন ঈদুল আজহা, আনন্দের দিন, যেটা সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে বললাম যে এই কোরআন পাইছো এই জন্য আনন্দ করো, ফুর্তি করো, বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, এবার শুনুন, আমি এখন আস্তে আস্তে কথা ক্লোজ করব এবং আপনাদের নিয়ে দোয়া করব। আর কয়েকটি কথা বলি। এখন শোনেন, এই জিনিস কি বাদ দেওয়া যায়? আমাদের কাছেই আছে সন্দেশ, চমচম, মিঠাই, মন্ডা, মজার জিনিস। এগুলো বাদ দিয়ে কোন আহাম্মক ড্রেনের পচা পানি খাবে? সূরা আলে ইমরান 83 এবং 85 নম্বর আয়াত পড়ুন। আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। কি হে আমার, এইটা বাদ দিয়ে কোনটার পিছনে ছোট? তাকায় দেখো, আকাশ ও জমিনে সবাই ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক একমাত্র আমার দাসত্ব করে, আমার বিধান মেনে চলে। তুমি কোথায় যাও? আর যদি যাওই, চূড়ান্ত নোটিশ শোনো, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যদি কেউ ইসলাম বাদে ওই সমস্ত গুলা গ্রহণ করে
নিয়ে আমার সামনে আসে কিয়ামতের দিন, ওদের থেকে ওদের এই পরিশ্রম, আন্দোলন, সংগ্রাম যত কিছু ওইসবের পেছনে লাগাইছে, ওইগুলার একটাও আমি গ্রহণ করব না, এবং কিয়ামতে সে নিশ্চিত ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। যে জন্য এই আল্লাহর দ্বীনকে কি করতে হবে এই জমিনে, কারণ এই জমিন কার? আল্লাহুল খলকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। তাই সূরা শুরার মধ্যে বলছে আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, এই দ্বীনকে প্রতিষ্ঠা করো, খবরদার এই ব্যাপারে কোনো মতভেদ করবা না। মতভেদ করলে মুসলমান থাকা যাবে না। হ্যাঁ, ওই আদমশুমারির মুসলমান হওয়া যাবে। তো বন্ধুগণ, এই ছিল আমার মূল কথা। এবার আর কয়েকটা অল্প কিছু কথা বলি, দোয়া করব। সামান্য একটি কথা, যেহেতু প্রথমে বলছিলাম যে একটি দোয়া আমাদের জানা আছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আমি বলেছি এই দোয়ার প্রথম অংশ কবুল হয় নাই, দুনিয়াটা সুন্দর হয় নাই, আখেরাতের খবর কি? সাহাবীদের দুনিয়া সুন্দর ছিল না? ছিল। আমাদের দুনিয়া যে সুন্দর হয় নাই তার প্রমাণ, কোর্ট কাছারিতে যান, গিয়ে জিজ্ঞেস করেন মামলা কতগুলা পেন্ডিং, দেখবেন প্রতিবেশীর বিরুদ্ধে মামলা দিছে, এক মায়ের পেটের সন্তান তার ভাইয়ের বিরুদ্ধে মামলা দিয়েছে, ঠিক কিনা বলেন? আমাদের দুনিয়া সুন্দর হয় নাই। হাজার হাজার লক্ষ লক্ষ সমস্ত জঘন্য মামলা, অপরাজনীতির মামলা, এই সমস্ত মামলার হামলা নিরপরাধ মানুষের উপরে দেয়া হয়েছে। আজকের মাহফিল থেকে আল্লাহ পাক পৌঁছে দিন বিবেকবান বিচারপতিদের কানে, এই সমস্ত অভিশাপ থেকে নিরপরাধ মানুষদেরকে যেন আল্লাহ পাক বাঁচান, এবং এই সমস্ত মামলা যেন পরিপূর্ণরূপে উড্র করা হয়। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। বন্ধুগণ, অথচ দেখুন এই যে রাসূলুল্লাহ ক্ষমতা এলেন, মদিনার জীবন কয় বছরের? 10। কয় বছর? 10 বছর। আবু বকর ক্ষমতা এলেন, আচ্ছা, আবু বকর 10 বছর পর 12.5 লক্ষ বর্গমাইলের প্রেসিডেন্ট ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকের পরিভাষায়। এবার আবু বকর ক্ষমতায় এসে রাষ্ট্রের প্রধান বিচারপতি বানালেন উমারকে। 1 বছর পর হযরত উমর রিপোর্ট পেশ করছে। আমি শুধু এই ঘটনাটা বলে শেষ করব যে তাদের দুনিয়া সুন্দর ছিল কিনা। হযরতে উমার আবু বকরের দরবারে 1 বছরের আইন শৃঙ্খলার রিপোর্ট পেশ করছে। হযরত আবু বকর পাতার পরে পাতা উল্টি দেখেন সবই সাদা। শেষে গিয়ে উমারের সিগনেচার, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সিগনেচার। হযরত আবু বকর বলছেন, উমার এটা কি হলো? বলছে, আমি আর এই চাকরি করতাম না, আমারে অব্যাহতি দেন। বলছে, কি কথা বলো উমর? তো বলছে, হ্যাঁ। বলছে, কেন বলছে এই কথা? বলছে, 1টা বছর এই বিশাল রাষ্ট্রের প্রধান বিচারপতি হয়ে রইলাম, 2 জন মাত্র মানুষ, একজন বাদী আর একজন বিবাদী, পেলাম না যে আমার আদালতে মামলা দায়ের করে। সুবহানাল্লাহ পড়বেন না? কি শান্তি প্রতিষ্ঠা হয়েছে দেখেন, কারণ মেডিসিনটা সঠিক পড়েছে। আপনি হাতুড়ে ডাক্তারের ওষুধ খাবেন, আপনার রোগ কমবে না বাড়বে? এরপরে হযরত আবু বকর বলছেন, এমন হলো কেন? কি ভয়ঙ্কর জাতি ছিল, নিজের মেয়েকে পর্যন্ত জীবন্ত দাফন করতে এরা। মানুষ বাইরের কেউ যদি মক্কায় আসতো, তবে লুঙ্গি নিয়ে বাড়ি ফিরতে পারতো না, সব নিত, লুঙ্গিটাও কেড়ে নিত। এই জাতি আয়ামে জাহিলিয়াত। আর কি হলো উমর, এমন হলো কেন? হযরত উমর রাসূলের হাদিস বললেন যে, হে রাসূলুল্লাহর খলিফা আবু বকর, এই গোটা জাতির আদর্শ হলো আদ-দীনুন নাসিহা। এরা পরস্পরের কল্যাণ কামনা করে, কেউ কারো কল্যাণ কামনা করে না। এদের এক ভাই যদি অসুস্থ হয়, 10 জন ছুটে আসে তুই সেবা করার জন্য। এদের কারো যদি একটা উট কিংবা ঘোড়া, একটা যানবাহন লাগে, প্রতিবেশীর এসে বলে, তুই আমারটা নে, তুই আমারটা নে। এরা যখন জমিন চাষ করে, লাঙল যখন অন্যের আইলের সীমানায় যায়, তখন লাঙল আর সামনে এগোই না, ব্যাক গিয়ার মারে। হে রাসূলুল্লাহর খলিফা আবু বকর, এই যখন গোটা দেশবাসীর অবস্থা, তখন আপনি বলেন কোন দুঃখের আমার আদালতে মামলা দায়ের করবে? সুবহানাল্লাহ। এদের দোয়া কবুল হয়েছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা
ওয়াফিল আখিরাতি হাসানা, এদের আখিরাত সুন্দর না? তিলকা দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযিনা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। সূরা কাসাস সম্ভবত 83 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন আখিরাতের ওই চূড়ান্ত ঠিকানা আমি ওদের জন্যই ঠিক করে রেখেছি যারা এই পৃথিবীতে নিজেদের শ্রেষ্ঠত্বের বড়াই করে না, আর যারা বিপর্যয় সৃষ্টি করে না, তাকওয়ার অধিকারী যারা, এই শুভ পরিণাম এই মুত্তাকিদের জন্যই। বলেন সুবহানাল্লাহ। তো বন্ধুগণ, আপনাদেরকে এই ক্লান্ত অবস্থায় কিছু কথা শোনালাম, আপনারা দোয়া করুন। আমি আপনাদের নিয়ে এখন দোয়া করব। আপনারা যেহেতু আমাদের অনেকেরই মা বাপ নাই, তারা পৃথিবীতে চলে গেছে, কারো সন্তান গিয়েছে, কারো স্বামী গিয়েছে, স্ত্রী গিয়েছে, সারা দেশ একটা ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি। আমরা দোয়া করব